পুর ভর্তি বাঁধাকপির এই পকোড়া যখনই আমি ঘরে বানাই সঙ্গে সঙ্গে প্লেট খালি। মেয়ের তো খুবই ফেভারিট, সাথে ঘরের সবার খুব পছন্দ। তো এই পকোড়াটা খাওয়ার লেগে কয়েকদিন পর পরই বাজার থেকে নিয়ে আসে বড় সাইজের বাঁধাকপি। তো বাঁধাকপির উপরের অংশে শক্ত জায়গাটা একটা ছুরি দিয়া কাইটটা ফালাইয়া মাঝখান দিয়ে 2 টুকরা কইরা, তো বাঁধাকপির অর্ধেকটা অংশ থেকে একটা একটা কইরা পাতা খুললা চুলায় বসাই দিছি জল। তো এই জলের মধ্যে পাতা দিয়া প্রায় 1 মিনিটের মতো অল্প একটু নুন দিয়া সিদ্ধ কইরা, যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন উঠাই একটা সাইডে রাখা। এখন বানাই নিমু একটা পুর। তার লেগে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ হালকা ভাজ্যা নিয়ে, সাথে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়া মশলা ভালো করে ভাজা হইলে আগের থেকে আমি কিছু আলু সিদ্ধ করে রাখছি, ওই সিদ্ধ আলুটি দিয়া উপর থেকে একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়া আলুর সাথে ডিম ভালো করে নাড়াচাড়া কইরা ধনিয়া পাতা দিয়া নামাইয়া পুরটা ঠান্ডা হওয়ার লেগে রাখা। আর এদিকে যে পাতাটি আমি সিদ্ধ করে লইছি ওই পাতাটি বিছাইয়া অল্প একটুখানি আলুর পুর নিয়ে 2 সাইড থেকে পাতাটা মুড়াইয়া এখন একটা সাইড থেকে পুরাটা পাতা এভাবে রোলের মতো কইরা, তো পুরোটা পুরি যাতে ভিতরে থাকে তো এরকম কইরা রোল কইরা লইছি। একই প্রসেসে সবটি পাতার ভিতরে এরকম আলুর পুর ভইরা একটা একটা কইরা রেডি করে লইছি। এখন একটা ব্যাটার রেডি করে নিমু। তো তার লেগে এখানে নিয়ে নিলাম একটু বেসন, ময়দা, অল্প একটু হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর জল, সব দিয়ে একসাথে মিশাই একটা ঘন ব্যাটার বানাই লিছি। এখন বাঁধাকপির একটা পকোড়া নিয়ে ওই ব্যাটারে ভালো করে সুবাইয়া ছেড়া দিছি গরম তেলে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রাইখা পকোড়ার এই পিঠ ও পিঠ ভাজতে ভাজতে যখন একেবারে লাল লাল হয়ে যাবো উপরের অংশটা মুসমুসে হইয়া একেবারে কুরকুরে হয়ে যাব, তখনই চুলার থেকে নামাইয়া একটা প্লেটের মধ্যে সার্ভ করে রাখতে দেরি, কিন্তু খাইতে দেরি হইতো না, সাথে সাথে প্লেট ফাঁকা। কারণ পকোড়াটা খাইতে এতটাই টেস্টি হয়, আপনি যদি একবার ঘরে না বানান বুঝতে পারবেন না। তার লেগে একবার অবশ্যই ট্রাই করবেন। গরম গরম এই পকোড়া চা বা সসের লগে খাইতে সেই স্বাদ।